বিজ্ঞান তথা পদার্থবিজ্ঞানের অন্যতম শাখা হচ্ছে কসমোলজি বা সৃষ্টিতত্ত্ব। এখানে মহাবিশ্বের উৎপত্তি, বিবর্তন, উপাদান, গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। তো আজকে মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব তথা মহাবিস্ফোরণের কারণ কি, অর্থাৎ এক কথায় বলা যায় মহাবিস্ফোরণ কেন হয়েছিল, বিষয়টি নিয়ে আলোচনা করব। মহাবিশ্বের যে একটা সূচনা হয়েছিল তার সুস্পষ্ট ফল হলো মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। বিষয়টা একটু খুলেই বলি। 1912 সালে VM স্লিফার নামক বিজ্ঞানী নীহারিকার বর্ণালী নিয়ে গবেষণা শুরু করেন। তিনি ডপলার ক্রিয়ার সাহায্যে প্রমাণ করেন যে নীহারিকা উচ্চ গতিতে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। পরবর্তীকালে দেখা গেল যে মহাবিশ্বের গ্যালাক্সিগুলো দ্রুত গতিতে একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্বের প্রসারণ ঘটছে। কোনো কোনো গ্যালাক্সির বেগ অন্য গ্যালাক্সির বেগের প্রায় 15 গুণ। এ থেকে বোঝা যায় যে কোনো এক সময়ে সমস্ত পদার্থ, স্থান এবং সময় একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল, আর এর নামই হচ্ছে বিগ ব্যাং। অন্যভাবে যদি বলি, মহাবিশ্ব শুরু হয়েছিল একটা স্থানে বিস্ফোরণের মাধ্যমে, আর এটাই হচ্ছে বিগ ব্যাং। এরপর তা অনবরত প্রসারিত হচ্ছে। কিন্তু এই বিগ ব্যাং তত্ত্বে মহাবিস্ফোরণের নিয়ামক কী ছিল? জ্যোতির্বিজ্ঞানীরাও এর যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি, অথবা বলা যায় তাদের কাছে এই ব্যাখ্যা এখনও পর্যন্ত নেই। কারণ হিসেবে আমরা বলতে পারি, পদার্থবিজ্ঞানে আমাদের জানা এমন কোনো সূত্র বা তত্ত্ব নেই যা দিয়ে মহাবিশ্বের অতি উত্তপ্ত ও ঘন পর্যায়ে ব্যাখ্যা দিতে পারে না। এই ঘটনার আগে কি ঘটতে পারে সে সম্বন্ধে একটু বলি। 1 সেকেন্ডের ক্ষুদ্র ভগ্নাংশ সময়ে মহাবিশ্ব অতি স্বল্প সময়ের স্ফীত অবস্থার মধ্যে থেকেছে, ফলে আকার অস্বাভাবিকভাবে দ্রুত বৃদ্ধি পেয়েছে। তাই পরের সময়টাতে সম্প্রসারণ ঘটেছে ক্রমাগত, সাথে শীতল অবস্থারও দেখা মিলেছে। বিগ ব্যাং সময় ও স্থানের শুরুকে চিহ্নিত করে দেয়। আমরা এ থেকে বুঝতে পারি মহাবিশ্বের যা কিছু আজ দেখি সমস্তই একটা বিস্ফোরণে জেগে উঠেছে মাত্র। ফ্রেড হোয়েলের একটি তত্ত্ব বলা যাক। সম্প্রসারণরত এই মহাবিশ্বে প্রতিনিয়ত নতুন পদার্থের সৃষ্টি হচ্ছে। নতুন নক্ষত্র, নতুন ছায়াপথ গড়ছে। নতুন সম্প্রসারণে পুরানো মহাকর্ষীয় বস্তুগুলো পর্যবেক্ষণের বাইরে চলে যাচ্ছে। এটি হচ্ছে ফ্রেড হোয়েলের তত্ত্ব। এটিকে স্থির দশা তত্ত্ব বলা হয়। স্থির দশায় এই মহাবিশ্বের রয়েছে নির্দিষ্ট ধ্রুব গড় ঘনত্ব, যেখানে সময়ের শুরু বা শেষ বলতে কিছু নেই। এই তত্ত্বের প্রয়োজনীয়তা অনেক আগেই হারিয়েছে বলা চলে।